আসসালামু আলাইকুম। কেরিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আজকে আমরা নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যারা আগামী মাসে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে। মূলত নেত্রকোনা জেলা প্রশাসকের যে পদগুলো আছে সবগুলো পদেই রিটেন পরীক্ষা হবে এবং ৭০ মার্কের পরীক্ষা ১ ঘন্টা সময় ধরে। তো আপনারা যদি এই প্রশ্নটা একটু দেখেন তাহলে আপনাদের জন্যে সুবিধা হবে প্রস্তুতি নিতে। আশা করি আপনাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। তাহলে এখানে বলা হচ্ছে পূর্ণমান ৭০ ১ ঘন্টা পরীক্ষা হবে। ওকে? তো লিখিত প্রথমে বাংলা অংশ দেখা যাক। বাংলা অংশ থেকে সন্ধি বিচ্ছেদ থাকতেছে। এখানে সন্ধি বিচ্ছেদ যেমন ক্ষুধার্ত, ক্ষুধাযোগ ঋত, সম্প্রীতি, সংযোগ প্রীতি, ভাবুক, ভৌযোগ উক, ভাবুক। তো সন্ধি বিচ্ছেদ আছে। এরপরে শুদ্ধ বানান থেকে কোশ্চেন করা আছে। দুর্ঘটনা, ন্যূনতম, মুমূর্ষু, এগুলো সবগুলো কমন বানান, তাই না? বিগত সালের প্রশ্নগুলো থেকেই মূলত এই বানানগুলো আসছে। তারপরে কারক ও বিভক্তি থেকে প্রশ্ন করা আছে। ধোপাকে কাপড় দাও, কর্মে দ্বিতীয়া। ধোপাকে কাপড় দেয় এটাকে আনতো আবার ইয়ে হবে না, কেউ যদি আবার মনে করে সম্প্রদান কিন্তু না, কেমন? কারণ সম্প্রদান কারক হতে গেলে কি হতে হবে? কোনো শর্ত ছাড়া ত্যাগ করতে হবে। ওকে? তো সর্বভূতে ধান দাও, সর্বভূকে ধন দাও, এটা সম্প্রদান কারক। ওকে? আচ্ছা, এরপরে বাগধারা থেকে প্রশ্ন করা হয়েছে। কেসে গন্ডোস মানে নতুন করে আরম্ভ করা, ৯৯ ধাক্কা মানে সঞ্চয় প্রবৃত্তি, উন পাজুরে মানে দুর্বল বা শ্রম কাতর। এরপরে ব্যাস বাক্য থেকে প্রশ্ন করা হয়েছে, বাক্য থেকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ সমাজ থেকে প্রশ্ন করা হয়েছে। তো যাক এখানে তাহলে কম বেশি মানে কি বলবো, বাংলা পাঠে সবগুলোই টাচ করা হয়েছে। সন্ধি থেকে প্রশ্ন করছে, শুদ্ধ বানান থেকে, কারক বিভক্তি থেকে, বাগধারা থেকে, সমাজ থেকে, বাক্য থেকে। হ্যাঁ, এখানে অবশ্য অতিরিক্ত হিসেবে অন্যান্য পদ বলতে থাকতে পারে, বিপরীত শব্দ থাকতে পারে। এরপরে একটা অনুচ্ছেদ লিখতে দিতে পারে, যে কোনো ব্যাপারে একটা অনুচ্ছেদ। ঠিক আছে? এই এতটুকুই। এর বাইরে আসলে কিছু হবে না। এই কয়েকটা যদি আমরা কমপ্লিট করি তাহলে বাংলা পাঠ কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন করা হয়েছে, যেমন এক পয়সার বাঁশি মানে কাব্যগ্রন্থের রচয়িতাকে পল্লীকবি জসীমউদ্দীন। বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছালাম বাক্যতে কোন কাল অর্থাৎ কাল থেকে প্রশ্ন করছে, টেন্স থেকে। পুরাঘটিত অতীতকাল। যৌগিক বাক্যে রূপান্তর করো, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। ঠিক আছে? আচ্ছা, বাক্যটি সঠিকভাবে লিখতে বলছে, তোমায় দেখে সে আশ্চর্য হয়েছে, তোমায় দেখে সে আশ্চর্য হয়েছে। ওকে? তো যাক এটা ছিল বাংলা থেকে। হ্যাঁ, বাংলা থেকে তাহলে মোটামুটি ভালোই করছে। আসলে সাহিত্য থেকে এনারা কয়েকটা কোশ্চেন করতেছে, তাই না? বাংলা সাহিত্য থেকে মোটামুটি কোশ্চেন করছে ৩-৪টা। তো গুরুত্বপূর্ণ যেগুলো আছে মূলত জসীমউদ্দীন, কাজী নজরুল ইসলাম, ফরুক আহমেদ, মাইকেল মধুসূদন দত্ত, আসলে ওই যে কি বিপিএসসি কর্তৃক যে ১১ জন নির্ধারিত কবি সাহিত্যিক আছে, এদেরগুলো যদি আমরা মোটামুটি জানতে পারি তাহলেই এইগুলো কভার করা পসিবল আর কি। এরপর ইংরেজি থেকে কার্ড স্পেলিং দিছে, কার্ড স্পেলিংগুলো দেখে নেবেন। এরপর নাউন কি বলছে, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ডিপার্ট, আচ্ছা নাউন থেকে একটা কোশ্চেন করছে। এরপরে কারেকশন অফ সেন্টেন্স দিছে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আচ্ছা, ট্রান্সলেট দিচ্ছে, কারেকশন সেন্টেন্স দিচ্ছে। এরপরে পার্ট অফ স্পিচ থেকে কোশ্চেন করছে ওনারা। এরপরে প্রিপোজিশন থেকে কোশ্চেন করছে। এরপরে বাক্যের অর্থ, সে ইংরেজিতে দক্ষ, সে বাংলায় ৫ মিনিট যেতে হবে। আচ্ছা, মূলত এটাও ট্রান্সলেট করতে বলছে। ওকে? তাহলে ইংরেজি পার্ট থেকে মূলত তাহলে কী পড়তে হচ্ছে, ইংরেজি পার্ট থেকে যদি আমরা কারেকশন পড়ি, তারপরে বাংলা টু ইংলিশ পড়ি। ঠিক আছে? এরপরে প্রিপোজিশন এক্সট্রাভাবে আসতে পারে, আর্টিকেল আসতে পারে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আসতে পারে, তারপরে জেন্ডার আসতে পারে এখানে। যেহেতু এনারা আসলে কোশ্চেন সব মানে মোটামুটি অনেক হার্ড কোশ্চেন সবগুলো টাচ করছে। তারপরে নাম্বার থেকে কোশ্চেন করতে পারে।
এরপরে ইডম ফ্রেশ থেকে কোশ্চেন করছে। এরপরে অ্যাক্টিভ প্যাসিভ থেকেও কোশ্চেন করা আছে, ন্যারেশন থেকে কোশ্চেন করা আছে। তার মানে ইংরেজি কোম্পানির সবগুলো টপিক্সই ওনারা টাচ করছে, একটা দুটো করে দিছে কিন্তু সবগুলোই দিছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের সবগুলো কাভার করতে হবে, হ্যাঁ, যে রিটেনে যেগুলো আসে কম্পিটিশন সবগুলো কাভার করতে হবে। এরপরে আমরা দেখে নেই ভগ্নাংশ থেকে ওনারা ভগ্নাংশ থেকে একটা ম্যাথ দিছে, ম্যাথটা দেখে নেবেন, সমাধান সহ দেওয়া আছে। আমি যদি একটু শর্টকাটে জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এরপরে জ্যামিতি থেকে রম্বস থেকে ওনার কোশ্চেন করছে। রম্বস হতে পারে আপনারা মানে জ্যামিতি যা আছে, ত্রিভুজ, বৃত্ত, বৃত্ত খুব গুরুত্বপূর্ণ, ত্রিভুজ গুরুত্বপূর্ণ, আয়তাকার ক্ষেত্রগুলো যেগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে শতকরা থেকে একটা ম্যাথ ওনার ইয়ে করছে। এরপরে বীজগণিতিক রাশিমালা থেকে, আসলে মূলত শতকরা বীজগণিতিক রাশিমালা, ট্রেন, তারপরে পরীক্ষার পাস ফেল, লাভ ক্ষতি, এগুলো থেকেই মূলত আসলে বেশিরভাগ কোশ্চেন হয়ে থাকে। এরপরে বীজগণিতিক রাশিমালা থেকেই দেওয়া হয়, অন্যগুলো কম দেওয়া হয়। জ্যামিতি থেকে দেখা যায় বৃত্ত, ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, এগুলো থেকেই দেওয়া হয়। তো যাক, এরপরে কি জমি জরিপ সিএস এবং আরএস এর পূর্ণরূপ সম্পর্কে ওনারা জানতে চাইছে। দাখিলা কি এ ব্যাপারে জানতে চাইছে। ইউনিয়ন ভূমি অফিসের দপ্তর প্রধানের পদবি কি? আচ্ছা, 1 শতাংশ জমি কত বর্গ ফিট? গম্ভীরা কোন অঞ্চলের লোকগীতি? ওকে, আচ্ছা যাক, তারপর কম্পিউটার থেকে প্রশ্ন করছে, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করছে, সংবিধান থেকে প্রশ্ন করা আছে, তেঁতুল কোন এসিড থাকে মানে বিজ্ঞান থেকে প্রশ্ন করা আছে। তার মানে মোটামুটি ওনারা সব কিছু একটু টাচ করছে। সোনারগাঁর পূর্ব নাম কি? বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রাজ্য কয়টি? তারপরে নেত্রকোনা জেলার কয়টি উপজেলা, কয়টি পৌরসভা আছে? তো মোটামুটি দেখা গেল যে সবগুলো ওরা টাচ করছে। একটু কঠিন হবে কোশ্চেনগুলো, মোটামুটি ভালো মানের একটু প্রিপারেশন নিতে হবে। আশা করি ভালো মানের প্রিপারেশন নিলেই আপনার জন্য পরীক্ষাটা অনেক সহজ হবে। তো আপনার জন্য কামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন।